আরেকটা বিষয় হচ্ছে আপনি বলেছেন সবগুলা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের 29 জুলাই যে ওয়েডিং মিট আপ ছিল সেটিরই কিছু ক্লিপ আমার এখানে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিনব্যাপী 29 জুলাই আসলে কি হয়েছিল। আমরা সেখানে পুরো জেলার যে ফটোগ্রাফাররা রেজিস্ট্রেশন করেছে তারা আসলে ওখানে কি করেছে, তারা কি ধরনের কথা শুনেছে, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে শোনানোর এখন চেষ্টা করব। চলুন। আবার অনেক কিছু করার সুযোগ থাকলেও আমরা হয়তো সেটা আমাদের সেন্সে আসে নাই, আমাদের অনেক ভুল ত্রুটি থাকতেই পারে। তো আকাশ বলছিল পুরো প্রোগ্রামে ভুল ত্রুটি থাকতে পারে, সেটি নিয়ে সে ক্ষমা প্রার্থী। তো ইভেন্টের অনেকগুলো প্রতিষ্ঠান, অনেক ওনার কথা বলেছে, তারা তাদের মত বিনিময় শেয়ার করেছে। সেখানে অনেকগুলো ইভেন্টের ওনার ছিল। আমাদের প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি আসলে কত বড় এবং কত সুন্দর করে করা হয়েছে। থ্যাংক ইউ জানাই ফেনী ওয়েডিং ফটোগ্রাফি সোসাইটি। তারা একটা অসাধ্য কাজ করেছে যে আমরা ইভেন্ট ম্যানেজমেন্টে যারা আছি এখানে বিমল আছে, কমল আছে, আর কাউকে আমি দেখছি না, হয়তো আসবে। কিছু নিতে আসছেন সবাই এইখানে। আপনার চেয়ারে যিনি বসে আছেন সেই ব্যক্তিটা আগামী দিনের বাংলাদেশের কোন স্টারকে আপনি হইতে চান? আপনারা এখন যাকে কথা বলতে দেখছেন স্টেজে, তিনি হচ্ছে সাজু ভাই, সাজ্জাদ সাজু ভাই। তিনি ঢাকা থেকে এসেছেন, তার অনেক মূল্যবান বক্তব্য আমাদেরকে বলেছে। এখন কথা বলছে স্টেজে শিমুল ভাই, তার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছে। এখানে শেখানোর জন্য আসি, আমি শেখানোর জন্য আসি নাই, আমার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য আসি। আমি ব্র্যাকের সাথে কাজ করেছি, গ্রামীণ ফোনের সাথে কাজ করেছি, বাংলা লিঙ্কের সাথে কাজ করার সুযোগ হয়েছে। আসলে আমাদের প্রোগ্রামের মূল্যবান গেস্ট যারা, তাদের কথা শেষে একটু বিনোদনে রয়েছে। এখানে আপুটা ব্রাইডাল একটু লুক দিয়ে সেজে এসেছে। এখানে ব্রাইডাল লুক থেকে একটু র্যাম করতেছে, উনি একটু ফ্যাশন শো করতেছে, তো সব ভালোভাবে উপভোগ করতেছে। তবে উনি যেটা র্যাম করেছে অনেক সুন্দর হয়েছে। এরপর আরেকটা আপু রয়েছে, উনিও আসলে খুব ভালো পারফরমেন্স করেছে। তবে ওনাদের দুজনকেই ব্রাইডাল লুকে খুবই সুন্দর লেগেছে। আমি যতটুকু জানি যারা ব্রাইডাল লুকে এসেছে তারা দুইটা মেকওভার হাউস থেকে দুজন এসেছে। একজন সম্ভবত রাঙা মেকওভার থেকে আসছে, আরেকজন সম্ভবত আলিজা মেকওভার থেকে আসছে। তবে দুজনেরই পারফরমেন্স খুবই সুন্দর হয়েছে। এরপর শুরু হয়ে গেল আমাদের যে ওয়েডিং ফটোগ্রাফার ভাইরা আছে, সবার গ্রুপ ফটো সেশন। সবাই খুব এনজয় করতেছে প্রোগ্রামটাকে। আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের প্রোগ্রামটা একেবারে শেষ পর্যায়ে। এখন আমাদের ক্রেশ বিতরণী প্রোগ্রাম, সবার জন্য আমরা ক্রেশ করেছি। আসলে আমরা ক্রেশ বিতরণী প্রোগ্রামটা ভিতরে করতে পারি নাই, একটি ছোট্ট ঘটনা ঘটে। আমাদের প্রোগ্রামের পরের দিনই একটা গভর্নমেন্ট প্রোগ্রাম ওই কনভেনশন হলে, যার কারণে ওটা ইন্টেরিয়র করার জন্য একটু সময় লাগবে। সেজন্য আমরা গভর্নমেন্ট প্রোগ্রামটাকে রেসপেক্ট করে আমাদের প্রোগ্রামটা ছোট করে ফেলেছি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি বলেছেন সবগুলা প্রতিষ্ঠান একসাথে করে আমরা আসলে কিছু শিখাইতে পারবো না, বা আমাদের কেউ কিছু শিখাইতে পারবে না, শিখে নিতে হবে নিজ দায়িত্বে। কিন্তু আমরা চাচ্ছি যে সবগুলো ফেস যার যে প্রতিষ্ঠান একসাথে হলে, আপনাদের একটা কোলাবোরেশন হলে, আপনারা কিছু একটা বন্ডিং করে, আপনাদের যদি একটা ইউনিটি বা আপনাদের ভিতরে একটা বিজনেসের বাইরে যদি সম্পর্ক হয়, তাহলে বিজনেস করতে আপনাদের সুবিধা হবে। এখানে আমাদের এখানে আছে আপনার ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, ইভেন্ট ম্যানেজমেন্ট, পার্লার, তারপর মেহেদি। এখন মেহেদিতে এক্সাম্পল বলতে পারেন যে 5-7 জন আসছে, ওনারা যদি এখান থেকে একটা সম্পর্ক হয়ে, একটা বন্ডিং হয়ে, ওনাদের কিভাবে কাজ করবে, ওনাদের প্ল্যানিং প্রসেসিং, ওনারা যদি একটা রুট প্ল্যান করে, তাহলে ওনাদের মেহেদির যে এখানে একটা বিজনেস, দিন শেষে সবারই টাকা ইনকাম করা প্ল্যান। তাহলে যারা মেহেদির গ্রুপ আছে ওনারা এই প্রোগ্রামের মাধ্যমে একটা ইউনিটি হলো। আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে প্রত্যেকটা সেক্টরে তিনারা একটা করে ইউনিটি হোক। আমরা তিনাদেরকে কোনোভাবে গাইড করা বা বুদ্ধি দেওয়া আমাদের দ্বারা পসিবল না। আপনি যেটা বলছেন, আমি আপন ইভেন্টের সাথে দীর্ঘদিন কাজ করছি, এখনো করতেছি। আপন ইভেন্টের বাইরে টুকিটাকি অনেক ইভেন্টের সাথে করেছি, ইনশাল্লাহ নেক্সট টাইম করে যাবো। কিন্তু আলটিমেটলি আমিও ব্যবসা করতে আসছি, আপনিও ব্যবসা করতে আসছেন, প্রত্যেকটা মানুষ ব্যবসা করতে আসছে। কিন্তু আমাদের ব্যবসার কোনো রুট নাই, কোনো প্ল্যান নাই, কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে দুঃখজনক। দীর্ঘ 15 বছর এখানে শেষ করছি, কোনো সফলতা নাই।